আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আজ দেশের 244টি অসামরিক প্রতিরক্ষা জেলায় বিশেষ মকড্রিলের আয়োজন করা হচ্ছে। বিমানে সতর্কতা ব্যবস্থার পাশাপাশি ভারতীয় বায়ুসেনা বাহিনীর সঙ্গে হটলাইন বা রেডিও সংযোগ ব্যবস্থা কার্যকরীকরণের মূল্যায়ন করা এবং নিয়ন্ত্রণ কক্ষের কর্মক্ষমতা পরীক্ষা করাটাই হচ্ছে এই মকড্রিল বা বিশেষ অনুশীলনের প্রাথমিক উদ্দেশ্য। এই অনুশীলনের সময় যে কোনো দুর্যোগ বা আক্রমণের থেকে নিজেকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে অসামরিক প্রতিরক্ষার বিভিন্ন কৌশল অবলম্বন সম্পর্কে জনসাধারণ তথা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ অনুষ্ঠিত অসামরিক প্রতিরক্ষা সংক্রান্ত মকড্রিল সম্পর্কে গতকাল রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। নতুন দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অসামরিক প্রতিরক্ষা বিভাগের সঞ্চালক প্রধান, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সঞ্চালক প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সরকার অসামরিক প্রতিরক্ষা প্রস্তুতির মূল্যায়নের জন্য মকড্রিল বা বিশেষ অনুশীলন করানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পহেলগামে সন্ত্রাসবাদীরা পর্যটকদের উপর নৃশংস আক্রমণ চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্কের চূড়ান্ত অবনতির ঘটার পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে এই নির্দেশ জারি করে। মন্ত্রক 7টি বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে। বিমান আক্রমণের সময় সাইরেন ব্যবস্থার সক্রিয়করণ, সাধারণ লোক বিশেষ করে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা, হঠাৎ বিদ্যুৎ কর্তন বা ব্ল্যাকআউট হলে কী ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে সচেতন করা, আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা এবং গুরুত্বপূর্ণ কারখানা বা বন্দরে নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মন্ত্রক রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছে। রাজ্যে আজ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণ করা হচ্ছে। আজ রাজ্যের 13টি জেলায় এই ভোট গ্রহণ করা হচ্ছে। আজ ভোট গ্রহণের জেলাগুলি হচ্ছে ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, বরপেটা, বজালী, নলবাড়ী, কামরূপ গ্রামীণ, হোজাই, নগাঁও, মরিগাঁও এবং দরং জেলা। এদিকে নির্বাচনের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য সবকটি জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ দ্বিতীয় পর্যায়ে 91,31,127 জন ভোটদাতা 29,608 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। গৌহাটি হাইকোর্ট আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির মামলায় রাজ্যের অসামরিক সেবা আধিকারিক মাসুম ইউসুফ আহমেদ এবং ভূমি রাজস্ব সেবা আধিকারিক তানবীর ইউসুফ আহমেদের জামিন নাকচ করেছে। মুখ্যমন্ত্রীর তদারকি কোষে রজ্জু হওয়া মামলার ভিত্তিতে অভিযুক্ত দুজন আধিকারিক জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে পুরো বিষয়টি নিয়ে শুনানি গ্রহণের শেষে হাইকোর্টের বিচারপতি মিতালি ঠাকুরিয়ার তাদের জামিন নাকচ করেছেন। এরপর মুখ্যমন্ত্রীর তদারকি কোষ আধিকারিক দুজনকে গ্রেফতার করে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ কম্পার্টমেন্টাল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এ অনুসারে 23শে মে কম্পার্টমেন্টাল পরীক্ষা শুরু হবে এবং 29শে মে শেষ হবে। পর্ষদের তথ্য অনুসারে কম্পার্টমেন্টাল পরীক্ষার জন্য 54,994 জন শিক্ষার্থী আবেদন করেছে এবং রাজ্যের মোট 110টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা 20 মে পর্যন্ত বৃদ্ধি করেছে। এ সম্পর্কে বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোর জানিয়েছেন যে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় এবং সমগ্র শিক্ষার অধীনে শিক্ষকরা একক বা পারস্পরিক বদলির জন্য www.hrmsasam.in পোর্টালের মাধ্যমে 20 মে মধ্যরাত পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো ধরনের অফলাইন আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্তের সহযোগিতায় আজ কাঁঠাল এলাকার প্রথম গেট জায়ফরপুরের 6 নম্বর APBN ME স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। হাইলাকান্দির শ্রীচৈতন্য বিদ্যাপীঠের শিক্ষক অনুপম গুপ্ত গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 52। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_news_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।